স্টুডেন্টস, আজ আমি তোমাদের দুইয়ের দাগের এই সেটটা মানে ক্লাস 7-এর যে কোষে দেখি 21-এর দুইয়ের এই সেটটা তোমাদের বাকি ছিল, এটা করে দিচ্ছি। এটা দেখো কি বলেছে, একটি চতুর্ভুজ স্যান্ড আঁকি যার এস ইকুয়াল টু 5.6 সেন্টিমিটার, এন ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, এএসডি কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, আর এস এনটা দেওয়া আছে 75 ডিগ্রি, আর এএনডিটা দেওয়া আছে 110 ডিগ্রি। এই পাঁচটা জিনিস ব্যবহার করে আমাদেরকে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে করছি, ফলো করো ভিডিওটা, আর নিজেরাও আঁকতে শুরু করবে। ভিডিওটা আগে দেখে নেবে, তারপরে ওটা দেখে ফলো করে আঁকবে, ঠিক আছে? না শুধু দেখলে হবে না, আঁকতে হবে। অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আর আমি পেন দিয়ে করছি কারণ হচ্ছে তোমার না হলে ভিডিওটা প্রমিনেন্ট হবে, ঠিক আছে? তো দেখো, আচ্ছা এখানেতে আমি প্রথমে তো আগে রেখাংশ, আর এখানে শুধুমাত্র 110 ডিগ্রি কোণটা আমি এঁকে নিয়েছি, এটার মাপ করে আমাকে আঁকতে হবে। এখানেতে প্রথমে কি করছি, যে কোনো একটা মাপের রেখাংশ নিয়ে নিচ্ছি। এই রেখাংশ থেকে প্রথমে কি কেটে নেব, এসেটার মাপ করে কেটে নেব, ঠিক আছে? তো এসেটা দেখো কি আছে, এখানেতে এসেটা মাপ করব, মাপ করে এখানে কেটে নেব। এসেটার মাপ করে কেটে নিলাম। এবারে এখানে নাম দিয়ে দাও অবশ্যই, এখানটা এস এ। তারপরে দেখো আমাদের এএসটি কোণটা 45 বলা আছে, তাহলে আমরা এস বিন্দুতে কি করব, এএসটি কোণটা অঙ্কন করব। এটা 45 ডিগ্রি, আমরা কি করবো, একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ এঁকে আমরা 90 ডিগ্রি বানানোর চেষ্টা করব। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হয়, ওই চাপটা চেঞ্জ না করে আমাদের কি করতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে। তারপর আবার একটা বৃত্তচাপ আঁকো। 90 ডিগ্রি কোণ তোমরা যেমন মাপ তৈরি করো সেইভাবে করতে হবে। ঠিক আছে, এটা কি করবে, পুরোটা করবে না, পুরোটা না করে পুরোটা জয়েন করবে না, একটুখানি করবে, কারণ আমার তো 90 ডিগ্রি কোণটা লাগবে না, লাগবে আমার 45 ডিগ্রি, যেটাকে আমাকে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করে করবো। তাহলে 90 ডিগ্রি এটাকে সমদ্বিখণ্ডিত করবো। করতে গেলে আমাদের কি লাগবে, সমদ্বিখণ্ডিত করলেই 45 পেয়ে যাবো। অর্ধেকের বেশি চাপ নেই, এখানে টানবো একটা বৃত্তচাপ, এখানটাতে বসাবো, বসিয়ে দিয়ে তাহলে কি হয়ে গেল, আমাদের এটা 45 ডিগ্রি কোণ হয়ে গেল। 90-কে সমদ্বিখণ্ডিত করলেই আমরা 45 পেয়ে যাবো। ঠিক আছে, এরপরে আবার কি করব, এখানেতে আমাদের এসএডি না এসএএন কোণটা বলে দিয়েছে 75, তো এই বিন্দুতে আবার 75 ডিগ্রি কোণ আঁকবো। তার জন্য কি করব, এখানটা আবার একটা বৃত্তচাপ আঁকো, দিয়ে 90 ডিগ্রি বানাবো। তো এখানেতে বসিয়ে আগে বৃত্তচাপ একটা আঁকলাম, তারপরে এখানেতে আমরা 90 ডিগ্রি পুরোটা আঁকবো না, একটুখানি শুধু লাইন টানবো, কারণ আমার তো পুরোটা দরকার নেই, তো সেই কারণে শুধুমাত্র এইটুকু লাইন। এবারে আমরা যদি এই 60 আর 90-এর মাঝেরটাকে সমদ্বিখণ্ডিত করি, আমরা কি পেয়ে যাবো, 75। অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে তো অবশ্যই ছোট করেই আছে, এটা এখানে টানো। ঠিক আছে, এখানে
আমাদের an এর মাপটা নিয়ে এখানে কেটে নেব। এখনো কিন্তু চতুর্ভুজ আমাদের হয়নি, যেমন যে অঙ্কনটা হয়ে গেছে। আমরা এবারে an এর মাপটা নেবো এখান থেকে। an এর মাপ নিয়ে এর বিন্দুতে বসিয়ে কেটে নেব। এবারে আমাদের কি করতে হবে, এই যে এনটা কাটলাম, এন বিন্দুতে আমাদের আবার 110 ডিগ্রি কোণটা রাখতে হবে। এটা মাপ করে করবে, আগে এটা মাপ করো। এটা মাপ করে এখানেতে আমরা কি করলাম, এই বিন্দুটাতে বসে, এটা তো এন বিন্দু, এখানে বসিয়ে এটা কেটে নিলাম। তারপরে এটা সমান করে আবার কাটবো। তাহলে আমরা এখানে বি বিন্দুটা পাচ্ছি। এইটি হচ্ছে SAND, মানে এইটুকু। ঠিক আছে, এখানে 110 টানলাম, 110 টানতে আমাদের যে 110 ডিগ্রি এই কোণটা টানতে আমরা এইখানটায় পেলাম। জয়েন করলে আমরা দেখো যে এস বিন্দু দিয়ে যে 45 ডিগ্রি, এটা তো 45 ডিগ্রি কোণ এঁকেছিলাম, এটা হচ্ছে 75 ডিগ্রি, এখানটা হচ্ছে তোমার 110 ডিগ্রি। টানতে আমাদের কি হচ্ছে, এখানেতে এজটা তবে পাচ্ছি, নাহলে কিন্তু আমরা পাবো না। তবে আমরা SANDটা চতুর্ভুজটা পাচ্ছি। একটু মাথা ঠান্ডা করে করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চতুর্ভুজ অঙ্কনটা করে এইভাবে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো টাটা।